হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে এই ভিডিওতে মূলত আমরা সামার 25 এর মিড এক্সামে আসা এএনএন সিমুলেশনের উপর যে কোয়েশ্চনটা সেই কোয়েশ্চনের সলিউশন করব। এবং এখানে মূলত যে জিনিসটা চাওয়া হয়েছিল সেটা হলো গিয়ে আউটপুট বের করা এবং লস ক্যালকুলেট করা আর কি। তো আমরা ডিরেক্ট কোয়েশ্চেন সলভিং এ চলে যাই। তো এখানে যে কোয়েশ্চেনটা আসছিল সেখানে মূলত যে জিনিসটা বলা আছে যে কনসিডার দ্য ফলোইং এ এন এন। তো এই এন এন কনসিডার করতে বলছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন ফর লেয়ার্স। তো রেলু হলো গিয়ে লেয়ার 1 এর জন্য, তারপরে সিগময়েড ফাংশন হচ্ছে গিয়ে আমার লেয়ার 2 এর জন্য, এবং এন্ড সুইটেবল মানে একটা ফাংশন ইউজ করতে বলছে লেয়ার 3 এর জন্য। ওকে, আউটপুট লেয়ার অথবা আউটপুট লেয়ারের জন্য একটা সুইটেবল ফাংশন ইউজ করতে বলছে বেসড অন দা আউটপুট। আচ্ছা, তারপরে এখানে ইনপুট দেয়া আছে, আউটপুট দেয়া আছে, তারপরে এখানে মানে ওয়েট দেয়া আছে, এগুলার ওয়েট কত এটার জন্য, তারপর লেয়ার 1 এর ওয়েট, লেয়ার 2 এর ওয়েট, তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমার লেয়ার 3 এর ওয়েট। ওকে, আচ্ছা, তারপর এখানে কি চাইছে আসলে, যে জিনিসটা চাইছে সেটা হলো গিয়ে ফর দ্য গিভেন ওয়েটস এন্ড ইনপুটস ডিটারমাইন দ্য আউটপুট অফ দ্য এএনএন। তার মানে এই এএনএন এর যে আউটপুটটা বের হবে, মানে এই ইনপুট এবং এই ওয়েট যখন আমরা মানে এখানে প্রোভাইড করব এই এএনএন এর মধ্যে, তখন এই এএনএন সিমুলেশন করে সেটার আউটপুটটা আমাদের বের করে দিতে হবে আর কি। আচ্ছা, এন্ড দ্য লগ লস ইউজিং দ্য গিভেন ফাংশন। তো এখানে আমাদের যে আউটপুটটা বের হবে সেই আউটপুটটা এবং আমাদের যে অ্যাকচুয়াল আউটপুটটা আছে সেই আউটপুটটা থেকে মূলত আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হলো গিয়ে লগ লস। যে ক্যালকুলেশনটা আছে সেগুলো মূলত করতে হবে প্রত্যেকটা ইনপুটের জন্য। ওকে, তো আমরা ডিরেক্ট কোয়েশ্চেন সলভিং এ চলে যাই। তো কোয়েশ্চেন সলভিং এ যাওয়ার আগে আমি একটু বলে রাখি যে রেলু হচ্ছে গিয়ে আমার রেলু ফাংশন যেভাবে কাজ করে সেটা হলো গিয়ে আমার ম্যাক্স অফ 0 আর হচ্ছে গিয়ে এক্স। তার মানে আমার যে ইনপুটটা থাকে সেটা এখানে বসে, তারপর এই ফাংশনটার পর যে ভ্যালুটা আসে সেটাই মূলত আমাদের রেলু অপারেশনটা চালানোর পরে সেটাই মূলত আমার মানে কি হয়, আউটপুট হয় আর কি। আচ্ছা, তারপরে সিগময়েড। সিগময়েড ফাংশন কিভাবে কাজ করে? সিগময়েড ফাংশন আমরা জানি 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। তো এখানে এই যে এক্স হচ্ছে কি আমার কি, আমার ওই যে ইনপুট ভ্যালুটা আর কি দিই আমরা, মানে আমাদের যে ভ্যালুটাকে আমরা মূলত সিগময়েড ফাংশনে পাস করি ওই ভ্যালুটা পাস হওয়ার ওই ভ্যালুটাকে আমরা বসাই হচ্ছে এক্স এর মধ্যে, তারপরে আমার যে সিগময়েড ফাংশনটা আমার যে ভ্যালুটা রিটার্ন করে ওইটা আমরা মূলত তারপরে ওই ফাংশন ওই ভ্যালুটা আমরা মূলত বসাই। আচ্ছা, আমরা এক্সাম্পল সলভের ক্ষেত্রে তখন ফুল ডিটেলসটা দেখলে আমাদের মূলত ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা যদি সফট ম্যাক্স ফাংশনের দিকে খেয়াল করি তো ফাংশনটা এইরকম, ই টু দি পাওয়ার এক্স আই, নিচে হচ্ছে সামেশন অফ ই টু দি পাওয়ার এক্স জে। ওকে, আচ্ছা, তো এখানে আমরা যে ইনপুটের জন্য করব সেটা, আর এখানে মূলত সবগুলা এখানে ইনপুট বসিয়ে আমাদের মূলত এখানে সামেশন করতে হবে। আচ্ছা, তো এই তো গেল আর এখানে মূলত আমি যদি বলি সেই ক্ষেত্রে আমার এই ওয়াই আইটা হচ্ছে মূলত এইটা হচ্ছে মূলত আমার অ্যাকচুয়াল যে ইনপুট আউটপুটটা সেটা, এবং এখানে আমরা প্রেডিক্ট করার পরে যে আউটপুটটা পাইছি এএনএন অপারেশন চালানোর পর সেটা। ওকে, আচ্ছা, তো আমি একটু হালকা ওভারভিউ দিয়ে নিলাম প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রে। তো আমরা এক্সাম্পল দেখার ক্ষেত্রে প্রতিটা ফাংশন আবার দেখবো এবং কিভাবে এই ফাংশনগুলা মানে ফাংশনগুলা যখন ওই ভ্যালুটা পাস করে তখন ওই ভ্যালুটা কিভাবে আলটিমেটলি ক্যালকুলেশন হয় সেই জিনিসটা আমরা দেখবো। আচ্ছা, ওকে, আমি সবকিছু কেটে নিলাম। এখন আমরা এইটার সলিউশন শুরু করি। আমাদের প্রথমে যে জিনিসটা বের করতে হবে সেটা হলো গিয়ে এটার আউটপুটটা বের করতে চাই আমরা। আচ্ছা, তো আমরা যদি এইটার সলিউশন করি সেই ক্ষেত্রে আমার এখানে এখানে কিন্তু ওয়েট ফাংশনটা মানে ওয়েটের ম্যাট্রিক্সটা এখানে দেয়া আছে, ঠিক আছে। তারপর ওয়েট 2, তারপরে হচ্ছে গিয়ে ওয়েট 3, এই 3 নাম্বার লেয়ারের জন্য। তো আমরা প্রথমে লেয়ার 1 এর জন্য আমাদের ইনপুটটা দেয়া আছে, তারপর ওয়েট দেয়া আছে, এটার জন্য আমরা বের করি।
তো তারপর আমরা জানি এটা কিভাবে বের করে, লেয়ার 1 এর জন্য আমার যে ইনপুটটা আছে সেটা ইনটু আমার যে ওয়েটটা থাকবে সেটা প্লাস হচ্ছে গিয়ে বায়াস, তাই তো? আচ্ছা, তো আমরা সিম্পলি বের করি। ওকে, আমি লিখি ফর লেয়ার 1 এর জন্য আমরা বের করব। ওকে, তো আমি লিখলাম হচ্ছে কি আমার ইনপুট ইনটু এখানে W1 তারপরে প্লাস আমার হচ্ছে গিয়ে বায়াস। আচ্ছা, তো আমি একটা কাজ করি, আমি এই বায়াসটা আমি পরে প্লাস দিই, ঠিক আছে? আমি প্রথমে এইটা বের করি। তো এটা যদি আমি বের করতে চাই সেই ক্ষেত্রে আমার ইনপুট হচ্ছে গিয়ে কত, 0.25, তারপরে হচ্ছে 0.3, আমি এই যে এখান থেকে নিয়ে বসাচ্ছি, তারপরে 0.45, তারপরে 0.15, 0.15। আচ্ছা, তারপরে আমার এখানে আমার যে ওয়েট 1 সেটা হচ্ছে গিয়ে 0.15, 0.3, 0.2, 15, 0.3, 0.2। ওকে, আচ্ছা, তারপরে 2561, 0.6, তারপরে 0.1, তারপরে ভ্যালু কত, 4, 25, 35, 25, তারপরে হচ্ছে গিয়ে 35, তারপরে হচ্ছে গিয়া 6415। আচ্ছা, 0.6, 0.4 আর 0.15। তো এখন সিম্পলি আমরা কি করব, ক্যালকুলেটরে বসিয়ে এই ভ্যালুটা বের করে নেব, ঠিক আছে? এখানে আমার ডিটেলস ক্যালকুলেশন দেখানোর কোনোই দরকার নাই। তো আমি একটা কাজ করি, আমি ক্যালকুলেটরে বসে সেই ভ্যালুটা বের করে ফেলি। ওকে, তো এটা একটু দেখে নিবা আর কি এক্সামে যাওয়ার আগে, যে আলটিমেটলি এই যে ম্যাট্রিক্স যে ক্যালকুলেশন গুলো আছে এটা তোমার ক্যালকুলেটরে কিভাবে করে, ঠিক আছে? তো যাতে পরীক্ষার হলে গিয়ে সমস্যা না হয়। সো এখন যদি আমি এখানে ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে চাই সেক্ষেত্রে আমাদের এটা আমি যদি ক্যালকুলেটরে বসাই সেক্ষেত্রে আমার ভ্যালু আছে 0.25, তারপরে আছে হচ্ছে গিয়ে কত, 0.3, 0.45, 0.15। আচ্ছা, এখানে 4 × 3 ম্যাট্রিক্স। আচ্ছা, 0.15, 0.3, 0.2, 0.25, 0.6, 0.1, 0.4, 0.25, 0.35। ওকে, তো আমি ভ্যালুগুলো বসালাম। এখন যদি আমি দুইটাকে গুণ করি সেক্ষেত্রে আমি এই ম্যাট্রিক্সটা পাই। ওকে, 0.38, তারপরে হচ্ছে 0.42, তারপরে হচ্ছে আচ্ছা 0.38, সরি 0.38, তারপরে 0.43, তারপরে 26। সো এটা পাইছি আমরা, রাইট? আচ্ছা, তো এখন এটার সাথে আমি যদি বায়াসটা অ্যাড করি, আমাদের এখানে কোশ্চেনে যদি বায়াস দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা বায়াস ধরে নিব কত, 1 ধরে নিব। ওকে, আর নর্মালি অনেক সময় 0 ধরা হয়, বাট আমরা এই আমাদের ডিআইপি এক্সামের ক্ষেত্রে আমরা 1 ধরে নিব। ওকে, তো আমি যদি বায়াসটা অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি এভাবে লিখে ফেলি W1 প্লাস B1। সেক্ষেত্রে আমরা কি করব, এটার সাথে জাস্ট কি করে দিব, মানে 0.38 আছে, তো তারপরে হচ্ছে 0.43 আছে, তারপরে 26 আছে, এটার সাথে আমরা কি যোগ করে দিব, আমাদের যেহেতু কোনো কিছু দেওয়া নাই এক্ষেত্রে 1.0, 1.0, 1.0 এটা দিয়ে দিব। তো তারপরে আমরা এটার সাথে যদি 1.01 যোগ দিই প্রত্যেকটার সাথে, তাইলে আলটিমেটলি আমরা পাই 1.38, 1.43, তারপরে হচ্ছে 1.26, এই ভ্যালুটা পাইলাম আমরা, এই ম্যাট্রিক্সটা পাইলাম। আচ্ছা, তো লেয়ার 1 এর যে ম্যাট্রিক্সটা সেটা পাওয়া শেষ। তারপরে এখানে কি বলছে, লেয়ার 1 এ আমরা কি ফাংশন ইউজ করতে হবে, রেলু ফাংশন, ঠিক আছে? তো এখন যদি আমরা রেলু ফাংশনের মধ্যে এটা চালাই সেক্ষেত্রে কত আসবে, সো আমি যদি লিখি অন লেয়ার 1, সো এটা করার পরে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হলো কি, আমরা জানি রেলুটা কিভাবে হয়, রেলু হয় হচ্ছে গিয়ে আমরা যদি জানি সেক্ষেত্রে আমি যদি এখানে লিখে ফেলি যে ম্যাক্স 0 আর হচ্ছে এক্স, এটা হচ্ছে আমার রেলু ফাংশনটা, রাইট? তো এই ক্ষেত্রে আমার ম্যাক্স 0 আর এই ভ্যালুটা বসালে কত হবে, 1.38 এটাই থাকবে,
আলটিমেটলি এখানে 1.43 থাকবে, এখানে আলটিমেটলি 1.26 থাকবে। তো এখানে নেগেটিভ হইলে তখন ওই নেগেটিভ ভ্যালুটা সরে গিয়ে ওখানে 0 বসতো, বাদ বাকি কিন্তু রেলো ফাংশন চালালে কি হয়, পজিটিভ ভ্যালুগুলো পজিটিভই থাকে, মানে কোনো চেঞ্জ হয় না আর কি। আচ্ছা, তো এখন আমরা মূলত লেয়ার 1 এর ক্যালকুলেশনের পর এইটা পাইলাম, তো এটা হলো আমাদের আউটপুট 1। এখন আমরা মূলত লেয়ার 2 করব। ওকে, সো ফর লেয়ার 2, তো এখানে একটা লক্ষণীয় বিষয় হলো যে আমরা প্রথমে এখানে ইনপুট ইউজ করছিলাম, রাইট? তো এখানে লেয়ার 1 এ আমরা ইনপুট ইউজ করছি, বাট এইটা করার পরে আমরা আলটিমেটলি একটা কি পাইছি, আলটিমেটলি একটা আউটপুট পাইছি, রাইট? তো এই আউটপুট আই মিন কি এখানে এইটা হচ্ছে কি কিসের ভ্যালু, এই h1 এর ভ্যালু, এটা হচ্ছে কি h2 এর ভ্যালু, এটা হচ্ছে কি h3 এর ভ্যালু। ওকে, আচ্ছা, তো এখন মূলত আমরা যে জিনিসটা করব, এখানে আই কিন্তু ইনপুট কিন্তু নিব না, আমরা মূলত এগুলা ইউজ করব। তো এই h1 h2 h3 এগুলো ইউজ করে আমরা মূলত ওয়েট 2 দিয়ে মূলত এই সেম কাজটা করব আবার, ঠিক আছে? তো আমি যদি এখন এটার সাথে আমি যদি w2 যদি গুণ দেই, সেই ক্ষেত্রে আমরা এভাবে দিব যে মানে আমরা ডিরেক্ট যদি করে ফেলি, সেক্ষেত্রে আমি এভাবে করব 1.38, তারপর হচ্ছে 1.43, তারপর 1.26, এটার সাথে আমরা কি করব, ওয়েট টু কত আছে 0.25.3, তারপরে হচ্ছে গিয়ে 352, তারপর হচ্ছে গিয়ে 16। ওকে, আচ্ছা, তো এটা যদি করি সেক্ষেত্রে আমরা দেখি কত ভ্যালু আসে। আমি যদি ক্যালকুলেটরে বসাই, তো এখানে আলটিমেটলি কত আছে, এটা 3 আর এটা হচ্ছে গিয়ে 3/2, সো 3/2। আচ্ছা, তো এখানে হচ্ছে গিয়ে আমার আছে হচ্ছে 1.38, তারপরে আছে হচ্ছে 1.43, তারপরে আছে হচ্ছে 1.26। আচ্ছা, তো এখানে কত পাবো, এখানে আছে হচ্ছে 0.25, তারপরে 0.3, 0.35, 0.2, 0.1, 0.6। তো এই ভ্যালুগুলো আমরা বসালাম। এখন যদি আমি গুণ করি সেই ক্ষেত্রে, এটা বসানোর পরে আমি যদি গুণ করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে 0.97 আর হচ্ছে 1.46। তো এখানে পাই হচ্ছে 0.97 আর 1.46, এটাই তো পাই, তাই না? তো এই যে 0.97 1.46। আচ্ছা, এই যে এই স্টেপে আমরা যেভাবে বায়াস এড করছি, প্রত্যেক স্টেপে আমরা যেটা করব সেটা হলো গিয়ে এটা ক্যালকুলেশন করার পর বায়াস এড করব। তো আমরা এটা ক্যালকুলেশন করার সাথে এখানেও বায়াস এড করে দিতে পারি। তো আমি আর কি ভেঙে ভেঙে দেখাচ্ছি। তো এইটা করার পরে আমি যখন বায়াসটা এড করবো তখন আলটিমেটলি কি হয়ে যাবে, এক করে বাড়বে আর কি, কারণ আমরা বায়াসে এখানে কি যোগ করি, এক যোগ করি। তো এখানে লেখা পেলে আফটার এডিং বায়াস, সো আফটার এডিং বায়াস করার পরে আমরা কি পাবো, আমরা যেটা পাবো সেটা হলো এখানে আছে 0.97 আর এখানে আছে 1.46, তারপরে আমরা বায়াসটা যোগ করব, এখানে দিব হচ্ছে 1, এখানে দিব হচ্ছে 1। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে এটা যোগ করার পর আলটিমেটলি কি পাবো, আমরা 1.97 পাবো, আর এখানে পাবো হচ্ছে 2.46, সো 2.46 দিলাম। এখন মূলত আমরা ওই যে অ্যাক্টিভেশন ফাংশন যেটা চালাইছিলাম ওইটা চালাবো। তো এখানে দিব হচ্ছে সিগময়েড অন লেয়ার 2, এটা দেওয়ার পরে আমার যে সিগময়েড ফাংশনটা আছে 1/1 প্লাস e⁻⁻⁻⁥, এটাতে আমি এই দুইটা ভ্যালু বসাবো। সো এটাতে আমি ভ্যালু বসানোর পর আলটিমেটলি কি পাই আমরা দেখি, 1.97 ফার্স্টে বসাই, 1.97 বসাইলাম, এটা বসাইলে আমি পাই হচ্ছে 0.89, আচ্ছা সরি 0.88 পাই। আচ্ছা, তারপরে আমি হচ্ছে গিয়ে আছে হচ্ছে কত 2.46 যদি বসাই সেই ক্ষেত্রে আমি পাই হচ্ছে 0.92। তো এইটা আমরা পাইলাম, এটা হচ্ছে লেয়ার 2 এর আউটপুট। এখন আমরা এটা দিয়ে মূলত লেয়ার 3 টা ক্যালকুলেশন করে ফেলি। সো আমি এখানে মূলত লেয়ার 3 করি। তো এখানে দেই হচ্ছে ফর লেয়ার 3, এখানে আছে কত 0.88, তারপরে হচ্ছে 0.92, এইটা পাইছি। আচ্ছা,
তো এটার সাথে আমি হচ্ছে কি আমার যে মানে কি আছে, ওয়েট আছে, ওয়েট 3 আছে, ওইটা আমি ক্যালকুলেশন, ওইটা আমি নিব লেয়ার 3 এর যে ওয়েটটা আছে। তো এটা আমি গুণ দিব, আমার এটা ভ্যালু আছে হচ্ছে 0.45, 0.2 আর হচ্ছে গিয়ে 0.65, তারপরে আছে 0.3, 0.5, 0.45। তো এটা যদি আমি গুণ দেই সেক্ষেত্রে আমি আলটিমেটলি কি পাবো? আলটিমেটলি আমি যদি আবার ক্যালকুলেটরটা অন করি, এটা হলো কি আমার 1 ইন্টু 2, এটা হলো কি 2, 3, 2/3। আচ্ছা, সো এখানে আমার আছে হচ্ছে 88, তারপরে আছে হচ্ছে 0.92, তারপরে এখানে আছে হচ্ছে কি 0.45, 0.2, 0.65, 0.3, 0.5, 0.45। সো এটা যদি আমি গুণ করি সেক্ষেত্রে আমি কত পাই? সেক্ষেত্রে পাই হচ্ছে 0.67, 0.64। আচ্ছা, 6764। আর 3 নম্বরে কি পাইছি? 3 নম্বরে যেটা পাইছি সেটা হলো গিয়ে 0.99, ঠিক আছে, 0.99। সো 0.99 পাইছি। এটা হলো কি আমার লেয়ার 3। এখন আমি কি করব? বায়াস সেট করব। সো আমি দিলাম হচ্ছে আফটার এডিং বায়াস। সো বায়াস এড করলে আমরা কি হবো? 0.67, 0.64, 0.99 এর সাথে আমি মূলত যোগ দিব হচ্ছে 111। এটা যোগ দিলে আলটিমেটলি আমি পাই হচ্ছে গিয়ে 1.67, 1.64, 1.99। আচ্ছা, তো এটা পাইলাম হলো লেয়ার 3 এর জন্য। এখন আমার এখানে কি বলছে? এখানে আমার মেনশন করে দেয় নাই যে কোন আমরা মানে অ্যাক্টিভেশন ফাংশনটা আমরা ইউজ করব, এটা মেনশন করে দেয় নাই। বলছে যে সুইটেবল অ্যাক্টিভেশন ফাংশন। তো এখানে যেহেতু আমরা দেখতেছি আমাদের কি আছে, আমাদের যে আমরা মূলত এখানে অনেকগুলা ক্লাসের জন্য ইউজ করছি, রাইট? তার মানে এখানে আমাদের মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন আছে। তো মূলত মাল্টি ক্লাসের যে আউটপুট আছে সেটার জন্য মূলত আমরা যে মানে এই যে আউটপুটের জন্য যে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি বা যেটা হলো সবচেয়ে বেস্ট, সেটা হলো গিয়ে সফট ম্যাক্স অ্যাক্টিভেশন ফাংশনটা, ঠিক আছে? তো এখন মূলত আমরা এই সফট ম্যাক্স দিয়ে মূলত এইটার সফট ম্যাক্স অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে এই ভ্যালুগুলো পাস করব, ওকে? আচ্ছা, তো এখন সফট ম্যাক্স আমি যদি এখানে লিখি যে সফট ম্যাক্স, এটা আসলে কি সফট ম্যাক্স? এটা আমি অলরেডি বলছিলাম যে ই টু দি পাওয়ার কি, ই টু দি পাওয়ার এক্স আই সামেশন অফ ই টু দি পাওয়ার এক্স জে, ওকে? আচ্ছা, তো এটা আমি দেখাই কিভাবে হবে। তো এখানে আমি দেই হচ্ছে গিয়ে সফট ম্যাক্স অন লেয়ার 3। সো এখানে আমি সফট ম্যাক্সটা দিব। এখানে আমি একটু ইয়েটা লিখে ফেলি জাস্ট বোঝার সুবিধার্থে আমার। সেটা হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার এক্স আই সামেশন অফ ই টু দি পাওয়ার এক্স জে। আচ্ছা, এটা হলো আমার সফট ম্যাক্স ফাংশন। এটা ছিল হচ্ছে আমার সিগময়েড ফাংশন, আর এটা হলো আমার আর রেলু, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই সফটম্যাক্স এটার মধ্যে এই যে ই টু দি, আমি যদি এটার ক্ষেত্রে বের করি সেক্ষেত্রে কি হবে? আমি দিব হচ্ছে ই টু দি পাওয়ার 1.67, আর নিচে কি হবে? ই টু দি পাওয়ার 1.67 প্লাস ই টু দি পাওয়ার 1.64 প্লাস নিচে হবে প্লাস প্লাস ই টু দি পাওয়ার 1.99, ঠিক আছে? সো এই যে ও নিচে যেটা আছে 1.99, নিচে যেটা আছে এটা আসলে কি? এটা আসলে সামেশন অফ ই টু দি পাওয়ার মানে যে আই মিন কি ই টু দি পাওয়ার এক্স জে, আই মিন এই যে এইটা ই টু দি পাওয়ার এটার সামেশন, আর উপরে হচ্ছে এটার জন্য বের করতেছে, এই জন্য এটা। তো প্রত্যেকবার পরে যখন এটার জন্য বের করব তখন কি হবে? এখানে 1 পয়েন্ট এটা ছিল এটার জন্য যখন বের করব তখন জাস্ট হইলো 1.64 হবে, আর নিচেই সেম থাকবে। আমরা ওইভাবে ক্যালকুলেশন করব, ওকে? তারপর 1.99, তো তারপরের বারের জন্য হবে হচ্ছে 1.9। আচ্ছা, এখন আমরা যদি প্রথমটার জন্য ক্যালকুলেশন করি সেক্ষেত্রে এখানে কি আছে? 1.67 হবে, তাই তো? সো 1.67 দিলাম, আর নিচে এটা ক্যালকুলেশন করি। তো আমি একটা কাজ করি, নিচের এটা আমি একবারে ক্যালকুলেশন করে এখানে রেখে দিই যাতে আমার সুবিধা হয়। তো আমি যদি ক্যালকুলেটরে বসাই ই টু দি পাওয়ার 1.67 প্লাস ই টু দি পাওয়ার কত?
1.64 প্লাস e টু দি পাওয়ার 1.99। সো এটা করলে আমি ভ্যালু পাই হচ্ছে গিয়ে 17.783। আচ্ছা, সো আমার এইটা সবসময় সেম থাকতেছে, বাট আমার এইটার জন্য এটা চেঞ্জ হচ্ছে, তখন যে ভ্যালুটা পাবো সেটা এখানে বসাবো। তারপর এইটার জন্য যখন ক্যালকুলেট করব তখন এখানে কি বসাবো, 1.64 বসাবো। এভাবে আমরা এই ভ্যালুগুলা বের করে ফেলি। ওকে, সো আমি যদি ক্যালকুলেটরে বসাই সেক্ষেত্রে প্রথমবার হবে হচ্ছে ই টু দি পাওয়ার কত, ই টু দি পাওয়ার 1.67। ঠিক আছে, 1.67 প্রথমবার হবে, তারপর ডিভাইডেড বাই 17.783 এটা দিলাম। তো আমি ভ্যালু পাই হচ্ছে গিয়ে প্রথমটার জন্য আমি ভ্যালু পাই হচ্ছে গিয়ে সেটা হচ্ছে 0.3 পাই। ওকে, 0.3। আচ্ছা, তারপরের বার আমি যখন করতে যাব তখন জাস্ট হলো উপরের কি করব, উপরে ই টু দি পাওয়ার ওই ভ্যালুটা 0. কত দিব, 0.64 দিব। তো এটা দিলাম, সরি 0. না, এখানে আছে কত 1.64, তো আমি দিলাম হচ্ছে 1.64। তো এখন পাই হচ্ছে 0.29, 0.29 পাইছি। আচ্ছা, তারপরে এখন দিব হচ্ছে 1.99, 1.99 দিলাম, ভ্যালু পাই হচ্ছে গিয়ে 0.41। তো এইটা পাইলাম হচ্ছে আমরা লাস্টের যে আউটপুটটা সেটা। তো এটা করার পরে আমার আলটিমেটলি এই ভ্যালুগুলো কি, এই যে O1 এর ভ্যালু হচ্ছে এটা, অতএব আমরা দিয়ে দেই O1, O2, O3 ইকুয়াল টু কত, 0.3, তারপরে 0.29, তারপরে 0.41, তাই তো? ওকে, তো আমরা পেয়ে গেলাম আমাদের আউটপুটটা। আমাদের যে আউটপুটটা বের করতে বলছিল সেটা কিন্তু আমাদের অলরেডি ডান। ওকে, এই ANN ইউজ করে আমরা যে আউটপুটটা পাইছি সেটা। তো এখন বলছে যে লগ লস ক্যালকুলেশন করতে, এবং আমাদের যে অ্যাকচুয়াল যে আউটপুট সেটা এখানে দেয়া আছে। তো এই যে আমার যে অলরেডি এই ফর্মুলাটা দেয়া আছে, এখানে মূলত এই y এর জায়গায় আমরা কি ইউজ করব, আমরা মূলত অ্যাকচুয়াল যে আউটপুট আছে সেটা, আর এখানে মূলত আমাদের যে প্রেডিকশন যে আউটপুট সেটা। তো আমরা প্রথমে এইটার জন্য ক্যালকুলেশন করি। তো ফর O1 এর জন্য যখন ক্যালকুলেশন করব তখন মূলত এখানে কত বসাবো, আমি যদি O1 এর জন্য ক্যালকুলেশন করি, লগ লস অফ O1 এর জন্য যদি বের করি সেক্ষেত্রে হবে হচ্ছে মাইনাস, এখানে প্রথমটার জন্য বের করতেছি এটার জন্য, ঠিক আছে, O1 এটার জন্য, তার মানে 0.3 এর জন্য। সো এখানে কি হবে, এখানে ছিল হচ্ছে কত 0.55, তো এখানে মাইনাস 0.55 হবে, 0.55, তারপরে আছে ইনটু, তারপরে লগ আছে, তারপরে আমার যে প্রেডিকশন আছে সেইটা। তো প্রেডিকশন করেছিলাম 0.3, আমি বসালাম হচ্ছে 0.3, তারপর -1 মাইনাস কি হবে এখানে ওয়াই এ কত 0.55, সো আমি 0.55 দিলাম। তারপরে হচ্ছে আমার আছে হচ্ছে গুণ লগ, তারপরে 1 মাইনাস কত, এখানে 0.3 হবে, 0.3। তো এই ভ্যালু যত আসবে ততই হলো কি আমার লস ক্যালকুলেশন করা আছে। আমি এটা ক্যালকুলেটরে বসাই, -0.55 ইন্টু দিলাম হচ্ছে লগ 0.3 মাইনাস, একবারে বসাই 1 মাইনাস 0.55 ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট, তারপর ইন্টু লগ 1 মাইনাস 0.3। সো এই ভ্যালুটা আসে হচ্ছে 0.36। তো ঠিক সিমিলারলি আমরা O2 এর জন্য বের করব, O3 এর জন্য বের করব। তো লগ লস O2 এর জন্য বের করব, তারপরে হচ্ছে লগ লস O3 এর জন্য বের করব। তো O2 এর জন্য আমি যদি এখানে ডিরেক্ট বসাই, ক্যালকুলেটরে বসাই, সেক্ষেত্রে আমার মাইনাস কি হবে, মাইনাস হবে হচ্ছে O2 এর ক্ষেত্রে মাইনাস হবে 0.25, তাই তো, মানে 0.25, তো মাইনাস 0.25, তারপর হচ্ছে ইনটু লগ, আমার এখানে আছে হচ্ছে কত, আসছে কত, আসছিল 0.29, সো 0.29, তারপরে মাইনাস 1 মাইনাস 0.25 ইন্টু লগ 1 মাইনাস এখানে কত 0.29, সো 0.29 দিলাম।
সো আলটিমেটলি আমার ভ্যালু আসে হচ্ছে এখানে 0.25। আচ্ছা, তো এটার জন্য সিমিলারলি বের করি। এখানে আছে হচ্ছে মাইনাস, এখন আমরা দিব হচ্ছে 0.2। তো এই যে 0.2 মাইনাস 0.2 ইন্টু লগ আমার আসছে কত, আসছে হলো গিয়ে 0.41, তাই তো। সো আমি দিলাম হচ্ছে 0.41 মাইনাস 1 মাইনাস 0.2 ইন্টু লগ 1 মাইনাস 0.41। সো আমার ভ্যালু আসে হচ্ছে 0.26। সো এই তো আমার লগ লস যে ক্যালকুলেশনটা সেটাও কিন্তু শেষ। তো আমার এই ক্ষেত্রে লগ লসটা আসলো কত, লগ লসটা আসলো হইল গিয়ে 0.36, তারপরে 0.25, তারপরে হচ্ছে গিয়ে 0.26, তাই তো। সো এটা হলো গিয়ে আমার লগ লস। সো আমার অলরেডি লগ লসটা ক্যালকুলেশন করা শেষ। এখন মূলত আমরা এই কোয়েশ্চেনে দেখলাম যে আমরা কিভাবে আউটপুট ক্যালকুলেশন করতে পারি, তারপর হচ্ছে কিভাবে আমরা লগ লস ক্যালকুলেশন করতে পারি। সো এই টাইপের কোয়েশ্চেনগুলোই মূলত মিডে এএনএন থেকে আসে, সিমুলেশন টাইপের, যে এটার আউটপুট বের করতে বলে, এটার লগ লস ক্যালকুলেশন করতে বলে। তো হোপফুলি সবাই খুব ইজিলি এই জিনিসটা আনসার করতে পারবে। থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণে সবাই ভালো থাকি।